আমরা শাবান মাসের মধ্যে অবস্থান করছি, আর হয়তোবা ইনশাল্লাহ দেখতে দেখতেই রমজান এর মধ্যে আমরা আগমন করব। মূলত রমজানের যেই প্রস্তুতি সেটা শাবান মাস থেকেই খুব জোরালোভাবে শুরু হয়ে থাকে, যাতে করে রমজান মাস লাভ করার পরে কোনো মানুষ ইবাদত থেকে গাফিল না থাকে। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসর ইনশাআল্লাহ আলোচনা করব রমজান মাসের আপনার পূর্ব প্রস্তুতি সম্পর্কে। রমজান মাসের পূর্ব প্রস্তুতি আমাদের কি হবে, কিভাবে আমরা রমজান মাসটাকে অতিবাহিত করতে পারি, আমাদের কি কি চিন্তা ভাবনা থাকবে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। রমজান মাস আমাদের নিকটে আসে রহমত নিয়ে, ক্ষমা নিয়ে, জাহান্নাম থেকে নাজাত নিয়ে, এ ধরনের আরো অন্যান্য বার্তা নিয়ে এই শ্রেষ্ঠ মাস রমজানুল করিম আমাদের মাঝে আগমন করে এবং সমস্ত ঈমানদারের নিকটেই এটি একটি সম্মানিত মাস, মহিমান্বিত মাস। রমজানে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে মাগফিরাত এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন, সেজন্য আমাদের উচিত রমজান মাসকে যথাযথ মূল্যায়ন করা। আর এই মূল্যায়নটা আমি ঠিক তখনই করতে পারবো যখন কিনা রমজান মাস সম্পর্কে আপনার আমার কোনো চিন্তাধারা থাকবে, পূর্ব প্রস্তুতি থাকবে। যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে কোনো কাজই সুন্দরতম কাজ হয় না। পূর্ব প্রস্তুতি ব্যতীত যে কোনো কাজেই ব্যাঘাত ঘটার সম্ভাবনাটাই বেশি। মনে করেন যেই ছাত্র কিনা লেখাপড়া করছে, সে যদি তার আপনার পরীক্ষা আসার পূর্বের প্রস্তুতিটা যদি সঠিকভাবে গ্রহণ করে, তাহলেই সে পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে। পক্ষান্তরে তার পরীক্ষা আসবে এটা জানার পরেও যদি তার মধ্যে পরীক্ষা সংক্রান্ত কোনো পূর্ব প্রস্তুতি না থাকে, তাহলে সেই ছাত্রর সফলতা অর্জন করা সম্ভব নয়। তেমনিভাবে রমজান মাস আসবে, আমরা জানি শাবানের পরেই রমজান মাস আসবে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই রমজান মাস উপলক্ষে আপনার আমার মধ্যকার যদি কোনো পূর্ব প্রস্তুতি না থাকে, তাহলে দেখা যাবে যে বিগত রমজান মাসগুলোর মতো এই রমজানেও আমরা বিফল হয়ে গেছি। আর যদি পূর্ব প্রস্তুতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমার জন্য রমজান মাসটাকে অতিবাহিত করা ইবাদতের মাধ্যমে খুব সহজ হয়ে যাবে। আমরা আজকে সংক্ষেপে সেটাই জানবো যে কিভাবে আমরা রমজান মাসের পূর্বের প্রস্তুতি গ্রহণ করতে পারি। এই প্রস্তুতি রয়েছে আপনার দুই ধরনের। এক ধরনের হচ্ছে জাগতিক প্রস্তুতি, আরেক ধরনের প্রস্তুতি হচ্ছে যে আখিরাতমুখী প্রস্তুতি, পরকালমুখী প্রস্তুতি। জাগতিক বা দুনিয়াবী দিক দিয়ে রমজানের প্রস্তুতি অনেক রকমের রয়েছে। যেমন কেউ এই রমজানটাকে নিজেদের ব্যবসার কাজে লাগানোর জন্য ইবাদত বাদ দিয়ে, এরপরে সিয়াম বাদ দিয়ে কিভাবে ব্যবসায় উন্নতি করা যায় সেই প্রস্তুতি গ্রহণে ব্যস্ত আছে। কিভাবে আরো বেশি আয় উপার্জন করা যায়, এক মাসের আয় দিয়ে একেবারে সামনের 11 মাস যেন চলা যায়, এজন্য অনেকেই রমজানের সিয়াম, রমজানের নফল ইবাদত, রমজানের যত রকমের আপনার আমল আছে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া লাভের জন্য ব্যবসায়িক প্রস্তুতি গ্রহণ করছে। আপনি দেখবেন যে কেউ প্রস্তুতি গ্রহণ করছে রমজান মাস উপলক্ষে নতুন সিনেমা বানানোর প্রস্তুতি, রমজান মাস উপলক্ষে নাটক বানানোর প্রস্তুতি। আবার দোকানদারদের মধ্যে অনেকে রমজান মাস উপলক্ষে
প্রস্তুতি গ্রহণ করছে যে কোন কোন প্রোডাক্টগুলো, দ্রব্যগুলো স্টক করে রাখা যায়, কোন কোন দ্রব্যগুলো আগে থেকে সংরক্ষণ করে রাখা যায়, রমাজান মাস আসতে দাম বৃদ্ধি পাবে তখন সে দ্রব্যগুলো বাজারজাত করবে। এটাও এক ধরনের প্রস্তুতি। আবার যারা কিনা আপনার কাপড়ের ব্যবসায়ীরা আছেন, এদের প্রস্তুতি হচ্ছে রমাজান মাস উপলক্ষে সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি। এদের মতো প্রস্তুতি আর কেউ নেয় না। কাপড় বাজারের কাপড় ব্যবসায়ীদেরকে আপনি দেখবেন রমাজান মাস আসার পূর্বেই কার নিকট থেকে টাকা নিবে, মোকামে যাবে, জামা কিনবে, কোনটা এইবারে নতুন আইটেম আসছে, এই সমস্ত কিছু ঠিক আছে, আপনি করেন, করতে পারবেন যদি আপনার সিয়াম কিয়াম রমাজান যদি সবকিছু ঠিক থাকে, তারপরে আপনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার এই রমাজান কেন্দ্রিক প্রস্তুতি যদি শুধু হয় দুনিয়া লাভের জন্য, আপনি দুনিয়া পাবেন কিন্তু আখিরাতটা পাবেন না। এজন্য রমাজানের প্রস্তুতির এই জাগতিক প্রস্তুতিগুলো আমরা বেশি নিয়ে থাকি। আর আমরা যারা কিনা দোকানদারও না, ব্যবসায়িকও না, কাপড়ের ব্যবসাও করি না, এরপরে দ্রব্য স্টক করেও বাজারজাত করব না, আমাদেরও প্রস্তুতি আছে। আমাদের প্রস্তুতি হচ্ছে এইবার রমাজানে কোন কোন নতুন নতুন আইটেম খাওয়া যায়, খাওয়ার প্রস্তুতি। আমাদের প্রস্তুতি হচ্ছে আপনার নিজের পরিবারকে ব্যস্ত রাখার প্রস্তুতি রান্নার কাজের মাধ্যমে। পরিবারের মহিলাদের এই ক্ষেত্রে জাগতিক প্রস্তুতি রয়েছে। রমাজান মাস আসছে, গোটা রমাজান মাসটাই যেন জামা কাপড়ের লিস্ট করতে করতে অতিবাহিত হয়ে যায়। কোন জামা নতুন আসছে, অথচ প্রিয় ভাইয়েরা বিগত এমন রমাজান আমাদের চলে গেছে যেই রমাজানগুলোতে আমরা এই জামা কাপড়, মার্কেটিং, খাবার দাবার এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, অথচ রমাজান মাসের যে প্রকৃত সফলতা সেইটা আমাদের এই ব্যস্ততার কারণে অর্জন হয়নি। এই ধরনের প্রস্তুতি আমাদের ভিতরে বেশিরভাগই বিরাজ করে এবং এই প্রস্তুতিগুলোই আমরা নিয়ে থাকি প্রত্যেক রমাজান। এই রমাজান মাস আসার পূর্বেই শয়তান যেন আমাদেরকে একটা মেসেজ দিয়ে দেয়, রমাজান মাস আসছে, এই মাসে কিভাবে মার্কেটিং ভালো করা যায়, কিভাবে পরিবারের যিনি কিনা আপনার দায়িত্ববান পুরুষ কর্তা রয়েছে, কিভাবে সেই দায়িত্ববান ব্যক্তি তার মাথায় টাকার বোঝা বহন করবে, বোঝা বয়ে নিয়ে পরিবারকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখবে, এটাতেও তার একটা হতাশা থাকে। মানে গোটা রমাজানটাই যেন আমাদের এবাদত বিমুখ একটা প্রস্তুতি হয়ে গেছে, এবাদতের বিপরীত প্রস্তুতি। অথচ এই রমাজান মাসের প্রস্তুতি হওয়া দরকার ছিল এমন, যে ব্যক্তি কিনা রিক্সা চালায় তার টার্গেট থাকবে এমন যে রমাজান মাসে যেন আমার রিক্সাটা একটু কম চালাইতে হয়, আমি যেন সিয়াম পালন করতে পারি, আবার যেন বেশি একটা ক্লান্তি না আসে, এজন্য শাবান মাসে রিক্সাটা একটু বেশি চালায়া রাখি, একটু বেশি উপার্জন করি, একটু বেশি জমাই, যাতে রমাজান মাসে আমার পরিশ্রম একটু কম হলেও আমি যেন সিয়ামটা রাখতে পারি। ব্যবসায়ীদের প্রস্তুতি এমন হওয়া দরকার ছিল যে আমার যত যাবতীয় কাপড়ের ব্যবসা হোক, যে কোনো ব্যবসা হোক, রমাজানের আগেই একটু বেশি করে আমার ব্যবসাটা হোক, আগেই আমি ভালো মালগুলা উঠাই। আবার যারা কিনা আপনার ভালো মালগুলা বাজারে ছাড়বে তাদেরও যদি প্রস্তুতি এমন হইতো যে রমাজানের আগেই ভালো মালগুলো বাজারে ছেড়ে দেই, যারা ক্রেতারা আছে ঈদ উপলক্ষে তো কিনবেই, সেটা শাবান মাসে কিনে নিয়ে যাক, রমাজানে যেন আর কেনাকাটির ঝামেলা না থাকে। অবস্থা এমন হয়ে গেছে, আপনি দেখবেন যত ভালো ভালো জামা কাপড় বের হবে সব একেবারে রমাজানের মাঝামাঝি দিকে, 15 রমাজান, 20 রমাজান, আর শেষের দিকে লাইলাতুল কদর আপনি তালাশ করবেন মার্কেটে গিয়ে, ওইটার মসজিদে গিয়ে তালাশ করার কোনো উপায় নাই। মানে যত দুনিয়ার সবচাইতে ভালো কাপড় সব মনে হয় যেন রমজানের শেষ দশকে এসে মার্কেটে জমা হয়। আর আমরাও এমন মানে বুকার স্বর্গে বাস করি যে ওই কাপড়টাই আমার লাগবে, না হইলে আমার যেন জান্নাত মিস হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের বিগত পূর্বের বছরগুলোর প্রস্তুতি, ঠিক এরকমটাই। আপনি দেখেন যার এক আলমারি ভর্তি জামা আছে, তার ওই একটা জামা হইলেও শেষ দশকে নেওয়াই লাগবে। মানে অবস্থাটা এমন হয়ে গেছে, রমাজানের প্রস্তুতিটা আমাদের হয়ে গেছে জামা কাপড় কেন্দ্রিক, রমাজানের মার্কেটিংটা হয়ে গিয়েছে জামা কাপড় কেন্দ্রিক মার্কেটিং। আবার শুধু নিজে নিলে তো হবে না, আমি যে আমার জন্য একটা পোশাক নিব, ঠিক আছে আমার ঝামেলা শেষ হয়ে গেছে,
আমাকে আবার আরো 10 জনের দেওয়া লাগবে, আবার আরো 10 জন আবার আমাকে দিবে, মানে এইটা করতে করতেই রমজান মাস চলে যায়। অথচ এই কাজগুলো যদি আমরা শাবান মাসে করতে পারতাম, এই কাপড়গুলাই যদি শাবান মাসে কিনে রাখতাম ঈদের জন্য, তাহলে কিন্তু কেনা যায় না যে তা না। আপনি পাঞ্জাবির দোকানগুলোতে গিয়ে দেখবেন, আমরা যারা পাঞ্জাবি বা জুব্বা বানাই, দেখবেন যে যত ভিড় সব রমজানের শেষ দশকে। ইমার্জেন্সি জামা বানায় দিতে হবে, ওই ইমার্জেন্সি জামাটাই শাবান মাসে কিন্তু বানায় নেওয়া যায়। কিন্তু আমাদের শয়তান এমন একটা মেমোরি সেট আপ করে দিয়ে রেখেছে যে শয়তান তো শিকলে বন্দী হয়ে যাবে, কিন্তু আমাদের অন্তরে যে কুমন্ত্রণাগুলো দিয়ে রাখছে ওইটা চলতেই থাকবে। প্রিয় ভাইরা, আমাদের রমজানের প্রস্তুতিগুলা এরকমই হয়। রমজান মাস আসলেই ওই সেই বিগত বছরগুলোর মতো আমরা দুনিয়াবি লিস্ট নামায়া নেই, কি কি করতে হবে, কাকে কোন পোশাক দিব, নিজে কোনটা কিনবো, নিজে কি খাবো, নিজে কোন সিনেমা নাটক দেখবো, এইগুলা করতে করতেই বিগত বছরও যেমন রমজান অতিক্রান্ত হয়ে গেছে, দেখবেন যে এই রমজানেও অনেকের সেই বিগত বছরের মতোই রমজান মাস চলে যাবে। এতে করে কি হবে বলেন? এই রমজান মাস লাভ করার পর আপনার আবার কি হবে? এই রকম রমজান যদি 112 আপনি পাই, তাও জীবনে কোনো সফলতা আসবে না। রমজানের যেই মূল ফোকাসটা ছিল সেটা কি? আপনাকে আমাকে একেবারে পরিশুদ্ধ করা, আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে যাওয়া, আপনাকে আমাকে জান্নাতবাসী বানিয়ে দিয়ে যাওয়া, এটা ছিল রমজানের মূল কাজ, মূল প্রজেক্ট। কিন্তু সেই প্রজেক্টটা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি। আজকে আমি সংক্ষেপে আলোচনা করব যে আমরা কি ধরনের প্রস্তুতিগুলো নিতে পারি রমজান আসার পূর্বেই, যেই প্রস্তুতিগুলো আপনি আমি গ্রহণ করলে আশা করা যায় ইনশাল্লাহ এইবারের রমজানটা অন্তত আপনার আমার বিফলে যাবে না। এইটা আমরা সংক্ষেপে জানবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে নিয়তটাকে খালেস করা। নিয়তের মধ্যে যেন রমজান মাস মানেই শুধু খাবার না থাকে, নিয়তের মধ্যে যেন রমজান মাস মানেই শুধু জামা কাপড় না থাকে। হ্যাঁ, জামা কাপড় আপনি 2টা কেনেন, কিন্তু নিয়তটা যেন থাকে রমজানে আমি গুনাহগুলোকে মাফ করায় নিব। নিয়তটা যেন থাকে রমজানে আমি নিজেকে পরিশুদ্ধ করে নিব। নিয়তটা যেন থাকে রমজানে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। নিয়তটাকে খাস করা, যেটা এই শাবান মাসে আপনাকে আমাকে করতে হবে। সাহাবা একরামের রমজান কেমন ছিল? তারা রমজান মাস আসারও 6 মাস আগে থেকে তারা রমজানের প্রস্তুতি নিত, যে সামনের রমজানটা আমার কেমন হবে, আমি কোন কোন আমল করব, আমার কোন কোন আমল করা দরকার। তারা প্রস্তুতিটা নিত এইরকম ভাবে, এবং রমজান মাস চলে যাওয়ার পরবর্তী 5 মাস পর্যন্ত সাহাবীরা দোয়া করতে থাকতো যে আল্লাহ রোজার মাসের ইবাদত গুলো যেন আমার কবুল হয়। আর আমাদের তো রমজান মাস চলে যায়, ঈদের আগের রাত্রিতে বাস আবার আগের গেটআপে চলে আসি, শয়তান তো ছাড়া পেয়ে যাবে। মানে আমি আবার মনে হয় যেন আগের গেটআপে চলে আসলাম। যেই ব্যক্তি দেখবেন যে রমজান মাসে একটাও সিগারেট খায় নাই, অথচ তার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, যদি ইফতারের পর অনেকে খায়, যদি তাও না খায়, ঈদের চাঁদ যখন দেখা যাবে, অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই মনে হয় যেন তার আবার ওই হারামে লিপ্ত হওয়ার চাঁদ দেখা গেছে। যারা দেখবেন গান বাজনা থেকে রমজান মাসে দূরে ছিল, শাওয়াল মাসের চাঁদ উঠলেই মনে হয় যেন ওদের গান বাজনা হালাল হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অথচ সাহাবা ইকরাম রমজান মাস অতিবাহিত হওয়ার 5 মাস পর পর্যন্ত শুধু দোয়া করতে থাকতেন আর কাঁদতে থাকতেন যে আল্লাহ রোজার মাসের ইবাদত গুলো তুমি কবুল করো, কবুল হয়েছে কিনা এই আফসোস তারা করতে থাকতো। প্রিয় ভাইরা, 1 নম্বর হচ্ছে নিয়তটাকে খাস করা। বুখারীর 1 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেকটি আমল নির্ভর করে নিয়তের উপরে। আপনি যেমন রমজান নিয়ে নিয়ত করবেন, আপনি ঠিক তেমন ওইটার উপরে ফলাফল পাবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে যেইটা নিয়ত করে ওইটার উপরেই তাকে ফল প্রদান করা হয়। আপনি যদি নিয়ত করেন রমজানে গুনাহ মাফ করায় নিব, ওইটার উপরে আপনাকে ফলাফল দেওয়া হবে। আপনি যদি নিয়ত করেন যে রমজান মাসে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, ওইটার উপর আপনাকে ফলাফল দেওয়া হবে। আপনি যদি নিয়ত করেন রমজান মাসে আমি বেশি বেশি নেকি উপার্জন করব, ওইটার উপর আপনাকে ফলাফল দেওয়া হবে। এজন্য আমাদের 1 নম্বর প্রস্তুতি থাকবে নিয়তটাকে বিশুদ্ধ করা।
নিয়তটা যেন হয় রমাজান কেন্দ্রিক, নিয়তটা যেন মার্কেট কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক, নিয়তটা যেন ওই কেন্দ্রিক না হয়। নিয়তটা যেন থাকে রমাজান যে জন্য এসেছে আমি সেইটা হাসিল করবো ইনশাল্লাহ, এইটা থাকবে 1 নম্বর নিয়ত। নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে শাবান মাস থেকেই ইবাদতের মধ্যে পুরোপুরি আত্মনিয়োগ করা। শাবান মাস থেকেই নিজেকে গুছিয়ে নিয়ে আসা, শাবান মাস থেকেই নিজেকে একজন প্রকৃত আবেদ হিসেবে তৈরি করা, শাবান মাসেই নিজে ইবাদত গুজার ব্যক্তি হিসাবে পরিণত হওয়া। এইটা হচ্ছে আপনার আমার 2 নম্বর প্রস্তুতি থাকবে। কেননা হাদিসের মধ্যে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধারে এত বেশি সিয়াম পালন করতেন, আমরা মনে করতাম তিনি বোধহয় আর সিয়াম কখনো ভাঙবেন না, প্রতিদিন বোধহয় তিনি সিয়াম রাখতেই থাকবেন। আবার তিনি একাধারে সিয়াম রাখা থেকে বিরত থাকতেন, আমরা মনে করতাম তিনি আর সিয়াম রাখবে না, তিনি বোধহয় এরকম সিয়াম থেকে বিরতই থাকবে। এরপরে তিনি বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে 1 মাস, রমাজান মাস ব্যতীত ফরজ রোজা তিনি কখনো রাখেন নাই। ফরজ রোজা রমাজান মাসের 1 মাস একাধারে রেখেছেন, তাছাড়া তিনি কখনো রাখেন নাই। ওয়ামা রাআইতুহু, আর আমি দেখেছি যে তিনি সিয়াম রাখতেন আকসার সিয়ামান মিনহু ফি শাবান। শাবান মাসে তিনি নফল সিয়াম এত বেশি রাখতেন যা তিনি অন্য কোনো মাসে রাখতেন না। কেন তিনি শাবান মাসে এত বেশি নফল সিয়াম রাখতেন? এটা হচ্ছে রমাজানের আগের প্রস্তুতি। রমাজানের আগেই ইবাদতের মধ্যে পুরোপুরি আত্মনিয়োগ করা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রস্তুতি থাকবে, যে রমাজান মাস আসার পূর্বেই শাবান মাস থেকে ইবাদতের ভিতরে আপনি প্রবেশ করব। আচ্ছা, রমাজান মাস আসলে আমরা কি করব বলেন? সিয়াম রাখবো, এটা তো মূল ইবাদত। রমাজানের জন্য স্পেশাল ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। ওই ইবাদতটাই আমরা শাবান থেকে শুরু করে দিই। আসেন, একাধারে আপনি 4 দিন রাখেন, 5 দিন রাখেন বা 2 দিন রাখেন, শুরু করেন, প্র্যাকটিস করেন, ইবাদতের মধ্যে আত্মনিয়োগ করে। এতে করে কি হবে? রমাজানের প্রতি আপনার আমার আগ্রহটা বাড়বে। মনে হবে, আপনি রেখে দেখবেন রোজাটা, সিয়ামটা রেখে দেখবেন, মনে হবে যে আপনি রমাজান মাসের প্রস্তুতি নিচ্ছেন। এই সিয়াম না রাখা পর্যন্ত আপনার মনেই হবে না, আমার যা মনে হয়, যে আপনি রমাজানের প্রস্তুতি নিয়েছেন। সিয়ামটা রাখেন, মনে হবে যে আমি রমাজান উপলক্ষে কিছু প্রস্তুতি গ্রহণ করছি। এরপরে 3 নম্বর হচ্ছে তওবা করে গুনাহ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একেবারে খালেস তওবা করো, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। প্রিয় ভাইরা, রমাজান আসার পূর্বেই আপনার আমার গুনাহগুলোকে মাফ করানোর জন্য তওবা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। এবং আপনারা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। ওহে মানুষেরা, তোমরা আল্লাহর নিকটে মাফ চাও, তওবা করো। ভুল থেকে তওবা অর্থ কি? তওবা অর্থ হচ্ছে ভুল থেকে, গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ থেকে ফিরে আসো। এবং এরপরে তিনি বলছেন, ফা ইন্নী আতুবু ফিল ইয়ামি ইলাইহি মিআতা মাররা। আর আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। কে তওবা করতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে বলা হয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তিনি 100 বার তওবা করত প্রত্যেক দিন। আপনার আমার কত তওবার প্রয়োজন বলেন? আপনার আমার তওবা তো এমনিতে হয় না। আপনার আমার তওবা করতে হইলে পারে 100 জন বাড়িতে দাওয়াত দেওয়া লাগবে, একটা মিলাদ পড়ানো লাগবে, কিছু খাওয়া দেওয়া লাগবে, তারপরে তওবা হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 100 বার করে তওবা করতেন। আপনি যখনই সময় পান, সুযোগ পান, শুধু অন্তত বলেন আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করি, আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই। আর যে যত বেশি ক্ষমা চায়, আল্লাহ তার মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য তওবা করা রমজান আসার পূর্বেই আপনার আমার চেষ্টা করতে হবে যে আমার পূর্বের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। কারণ ওই গুনাহ নিয়ে আমার ইবাদত কবুল হবে না, গুনাহগুলোকে মাফ করাইতে হবে। এজন্য বেশি বেশি তওবা করা, এখন থেকে প্র্যাকটিস করা। আপনি একটু সময় পেলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, তওবা করেন, ইস্তেগফার করেন, মাফ চান, ক্ষমা চান, ফিরে আসেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এরপরে 4 নম্বর কাজ থাকবে, যদি কারো কিনা কোনো ফরজ সিয়াম কাজা থাকে সেটা আদায় করে নেওয়া। কোনো ফরজ সিয়াম যদি কাজা থাকে সেটা আদায় করে নেওয়া। বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়া ইল্লা ফি শাবান। আমার উপর রমজান মাসের যেই সিয়ামগুলো কাজা থাকতো, পরবর্তী শাবান ব্যতীত আমি তা আদায় করতে পারতাম না। যদিও এই সংক্রান্ত হাদিসগুলোর ক্ষেত্রে মুহাদ্দিসদের অভিমত রয়েছে। তাদের কথা হচ্ছে যে আপনি রমাজানের যেই কাজা সিয়ামগুলো আছে যথাসম্ভব চেষ্টা করবেন রমাজান অতিক্রান্ত হওয়ার পরে যখনই সুযোগ পান তখনই রেখে দেওয়া। তবে তিনি শাবান মাসে পূর্ণ করতেন, তার কোনো ওজর থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনার আমারও কোনো এইরকম সিয়াম থাকে যেগুলো কিনা বাকি ছিল রমাজান মাসে, বা আমাদের আপনার পরিবারের মহিলা সদস্যদের যদি কোনো সিয়াম এমন থাকে যে রমাজান মাসে রাখতে পারে না, যেগুলো কিনা কাজা ছিল অথচ শাবান মাস চলে এসেছে তাও সেগুলোকে এখনো পূরণ করে নাই, তাহলে যেন শাবান মাসে পিছনের কাজা সিয়ামগুলোকে রেখে দেয়। অনেক আছে সিয়ামগুলো গুনেও রাখে না, অথচ কোরআনের ভিতরে কিন্তু আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমাদের সফরের কারণে বা অসুস্থতার কারণে কোনো সিয়াম ভঙ্গ হয়, সেক্ষেত্রে গণনা করে রাখো, পরবর্তীতে সেগুলোকে পূর্ণ করে দাও। এজন্য আপনার আমার উচিত হবে, যদি কিনা শাবান মাসের কোনো সিয়াম আপনার আমার মানে শাবানের পূর্বে যদি কোনো সিয়াম বিগত রমজানের কাজা থাকে, সেগুলোকে এই শাবান মাসের মধ্যেই কমপ্লিট করে ফেলা, আরেকটি রমজানের জন্য অপেক্ষা না করা। এরপরে আমাদের যেই প্রস্তুতিটা নেওয়া দরকার রমজান উপলক্ষে, সেটা হচ্ছে রমজান মাসের যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কারণ দেখেন, একটা জিনিসের যখনই আপনি ফজিলতটা জানবেন তখন সেইটার প্রতি আপনার আগ্রহটা বাড়বে। মধু খাইলে উপকার হয়, আপনি আমি জানি না কি কি উপকার হয়, যদি আপনার আমার নলেজে সেগুলো পুরোপুরিভাবে থাকে, দেখবেন যে মধুর প্রতি আপনার আমার আকর্ষণটারও বাড়বে। তো রমজান মাসের আপনার আমার জন্য কি কি রয়েছে, রমজানের ফজিলত, রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, এইগুলো সম্পর্কে আপনি আমি যত বেশি জ্ঞান অর্জন করব, রমজান মাস সম্পর্কে আপনার আমার আগ্রহ তত বেশি বেড়ে যাবে। এরপরে আপনার আবার আরেকটি প্রস্তুতি নেওয়া দরকার, সেটি হচ্ছে রমজান মাস বিষয়ক যে মাসআলাগুলো আছে, মৌলিক যে জানার বিষয়গুলি আছে, সেইগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। অর্থাৎ রমজান মাস আসার পূর্বেই আপনাকে আমাকে রমজান মাস সম্পর্কে মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে হবে। কি কি মৌলিক জ্ঞান আছে, যে সিয়াম কিভাবে রাখতে হয়, সিয়াম রাখার সুন্নত কি, কোন কোন কাজ করলে সিয়াম ভেঙে যায়, কোন কোন কাজ সিয়াম রাখা অবস্থায় করা যায়, সিয়াম ভাঙে না, রোজা ভাঙে না, কোন কোন কাজ রোজা অবস্থায় না করাটাই ভালো, কোন কোন কাজ রোজা অবস্থায় করলে আমি আরো বেশি নেকি পাবো, আমার জন্য রমজান মাসে কোন কাজগুলো স্পেশালি হারাম, কোন কাজগুলো রমজান মাসে আমার জন্য স্পেশাল ইবাদত, এইগুলো সম্পর্কে আপনার আমার খুঁটিনাটি জ্ঞানগুলো অর্জন করতে হবে। ইনহেলার নিলে সিয়াম ভাঙে কিনা, ইনজেকশন নিলে সিয়াম ভাঙে কিনা, স্যালাইন গ্রহণ করা যাবে কিনা, তারপরে ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে সিয়াম ভঙ্গ হবে কিনা, এরপরে মুখ দিয়ে যদি কিছু বের হয়ে যায় পেট থেকে, অর্থাৎ যদি আমি বমি করে ফেলি সেই ক্ষেত্রে সিয়াম ভাঙবে কিনা, কোন অবস্থায় সিয়াম ভাঙবে, কোন অবস্থায় ভাঙবে না, এগুলো আপনার আমার জানা থাকতে হবে। আপনার আমার জীবনে এতবার রোজার মাস আসছে, হিসাবে তো এগুলোতে আপনার আমার একজনের মুক্তি হয়ে যাওয়ার কথা।
কিন্তু তারপরেও দেখবেন যে আমাদের গ্রামগঞ্জের যা অবস্থা, আমি যা দেখি বাড়িতে বাড়িতে ওই রমজান মাস আসার 2 দিন আগে মকসুদুল মুমিনিনটা নামায় নেয়। এই যে আবার 15ই শাবান আসতেছে না, যেটা শবে বরাত বলা হয়, দেখবেন যে ওই মকসুদুল মুমিন নামায় নিবে। এটা হচ্ছে আমাদের অভ্যাস। মানে যে কোনো ইবাদত আসার ঠিক আগ মুহূর্তে আমরা ওই মকসুদুল মুমিনিন নামায়া নেই, ওইটার অনুসরণ করি। অথচ এই ইবাদত সম্পর্কে কোরআন সুন্নাহর যে প্রকৃত জ্ঞান, এইটা আপনার আমার ভিতরে আরো আগে থেকেই থাকার কথা ছিল। আমি তো প্র্যাকটিস করি না বা ওইটাকে গুরুত্ব দেই না, যেই কারণে সেটার জ্ঞান আপনার আমার ভিতরে আসে না। প্রিয় ভাইরা, এই জন্য রমজানের যে মাসালাগুলো রয়েছে সেগুলো আপনাকে আমাকে জানতে হবে। কোন সময় সাহারি করলে উত্তম হবে, কোন সময়ে সাহারি করা যাবে না, আর সাহারি করার সময়টা কখন, ইফতারের সময়টা কখন, কখন ইফতার করলে সিয়ামটা একেবারে সুন্নাহ অনুযায়ী হবে, কখন ইফতার করলে পরে আমার সিয়াম ভঙ্গই হয়ে যাবে, এইগুলো আপনার আমার জানা থাকা দরকার। এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো জানা দরকার। এগুলো আপনি আমি জানবো কখন বলেন? জানার তো সময় নাই। কারণ রমজান মাস আসা মানেই তো মার্কেটে দৌড়াদৌড়ি করা, তাই না? রমজান মাস আসা মানে কোথায় মিটিং আছে, মিছিল আছে, কোথায় ইফতার পার্টি আছে, ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করা। সামনে আবার আসতেছে 12 তারিখে নির্বাচন। তো যাই হোক, 12 তারিখে নির্বাচনটা হয়ে ভালো হয়েছে, রমজানের আগে হবে, এটা খুবই ভালো হয়েছে। যদি রোজার মাসের পরে হইতো, দেখতেন যে আপনার অমুক দলের ইফতার পার্টি, তমুক দলের ইফতার পার্টি, তখন বিরোধী যারা আছে, এখন তো দল অনেকগুলা, সব দলের ইফতার পার্টি হইতো। তবে ইফতার পার্টি হবে, যে দল জিতবে তাদেরই বেশি হবে, যারা জিতবে না তাদের তো দেখবেন যে হয়তো বা অন্য কিছু হইতে পারে, কিন্তু ইফতার পার্টি এত বেশি হবে না। তো এগুলো আমাদের একটা ব্যস্ততা রোজার মাস উপলক্ষে, ইফতার পার্টিতে অংশগ্রহণ করা। যে ইফতার পার্টিগুলোতে কিনা প্রকৃতভাবে রোজাদারদের সংখ্যা বেশি একটা থাকে না, এইরকম ইফতার পার্টি আমাদের সমাজে বেশি হয়, তাই না? দেখবেন যে অনেক হিন্দুরাও ইফতার পার্টিতে অংশগ্রহণ করে। আসেন এরকম দলীয় যে ইফতার পার্টিগুলো হয়, হিন্দুরাও যায়, ওরাও ইফতার করে, ওরা বুঝেও না যে আমরা কেন আসছি, আর মুসলমানরা বুঝে না যে আমরা কেন ইফতার পার্টিটা দিছি। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রিয় ভাইরা, এজন্য রমজানের মাসালাগুলো আপনাকে আমাকে আগে জানতে হবে। এই ব্যস্ততাগুলোকে এইবার পরিত্যাগ করেন, এইবার এই ব্যস্ততাগুলোকে বাদ দেন। রমজান মাসের প্রকৃত যেই মাসালাগুলো, রমজান মাস কেন্দ্রিক প্রকৃত যে জ্ঞান, সেটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। এরপরে হচ্ছে 7 নম্বরে, নফস এবং শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করা। এইটা শাবান মাসে এই প্রস্তুতিটা আপনাকে আমাকে নিতেই হবে। নফসের যে কুমন্ত্রণা বা শয়তানের যে কুমন্ত্রণা, এইটা থেকে কিভাবে নিজেকে হেফাজত করবেন, এটার একটা উপায় আছে। সে উপায়টা কি? উপায়টা হচ্ছে, এখন আপনার মনে চাচ্ছে আমি একটু মোবাইল ইউটিউব চালাই, আপনি শাবান মাস থেকেই বন্ধ করে দেন এই মনে চাওয়া। এই মনে চাওয়াকে আপনি কোনো গুরুত্বই দিবেন না, মোবাইলটা ধরবেনই না। এইটা আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন মনে চাচ্ছে যে মোবাইলে একটা নাটক দেখি, আপনি এই শাবান মাসে বাদ দিয়ে দেন, এই নফসের কুমন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন। মন যা চায় সেইটা করতে হয় না সব সময়, বিবেক যা বলে তাই সব সময় করতে হয় না। বিবেকটাকে কন্ট্রোল করতে পারলেই আপনি নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি আপনার মনে যা চায় আপনি তাই করেন, যা চায় তাই যদি করেন, আপনি আপনার নফসকে আর লাগাম লাগাইতে পারবেন না। নফস, আত্মা, এটা লাগামহীন হয়ে যাবে, শয়তান সেই জায়গাতে বাসা বাঁধবে। মনে চাইছে যে একটা হারাম জিনিস খাই, একটু সিগারেট খাই, বাদ দেন, এই শাবান মাসেই বাদ দেন, দেখবেন রোজার মাসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। মনে চাইলেই ওইটা করতে হয় না। মনে চেয়েছে একজনের নামে একটু গীবত করি, এই শাবান মাস থেকেই বিরত হয়ে যান, গীবতটা করেন না, মুখটাকে বন্ধ করে রাখেন। আর বাস্তবিক একটা বিষয় বলি, মুখটাকে বন্ধ রাখার ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কিনা তার মুখটাকে বন্ধ রাখলো, সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এই যে নির্বাচন হচ্ছে না, যার মুখ যত বেশি খুলবে তার বিপদ তত বেশি বাড়বে। আপনি চুপ থাকেন, দেখবেন যে আপনার কোনো বিপদ নাই। আমি চুপ থাকা বলতে এটা বোঝাচ্ছি না যে আপনি হক কথা বলবেন না, সেটা না, হকটা বলবেন, কিন্তু বেহুদা কথা বলবেন না। আপনার এই নির্বাচন নিয়ে মিটিং করা দোকানের কি প্রয়োজন? দোকানে গিয়ে মিটিং এর কি প্রয়োজন আছে? আপনি নির্বাচনের কি বোঝেন? আর দোকানে যারা বসে চায়ের আড্ডা দিচ্ছে তারা নির্বাচনের কি বোঝে বলেন? এজন্য এই সমস্ত
আপনার বেহুদা কথা, অহেতুক কথা, এগুলোকে যদি পরিত্যাগ করতে পারেন, এখন মনে চাচ্ছে একটু গীবত করবে একজনের নামে, নিজেকে কন্ট্রোল করলাম না, আমি কথাই বলবো না, গীবতই করবো না, তাইলে আপনি আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারবেন। আর মনে যা চায় তাই যদি করে বসেন, আপনার নফস শাবান মাসে কি আর রোজার মাসে কি নফস আর কন্ট্রোল হবে না। দেখবেন রোজার মাসেও আপনি গীবতও করতেছেন, মোবাইলে হারাম জিনিসও দেখতেছেন। এজন্য শাবান মাস থেকে প্রিয় ভাইরা আপনার আমার প্রস্তুতি হবে যে নফসটাকে, নিজের আত্মাটাকে কন্ট্রোল করব। আমার মনে যা চায় তাই আমি করব না, আল্লাহ যেটা চায় সেইটা আমি করার চেষ্টা করব। এইটা আপনার আমার প্রস্তুতি থাকবে। এরপরে আর নফসের একটা কথা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নফস, মানুষের যে নফস, মানুষের যে আত্মা, সেটা কেমন? আত্মাটা হচ্ছে যে ইন্নান নাফসা লা আম্মারাতু বিসসু। মানুষের মন সবসময় খারাপটাই করতে চায়। আমাদের মন কি সবসময় ভালোটা করতে চায়? কি চায়? খারাপটাই করতে চায় না। ভালোটা কোন সময় করে? যখন আমি জোর করে ভালোটা করাই, তখন ভালোটা করে। তাছাড়া মন কিন্তু চাই খারাপের দিকেই নিয়ে যেতে, এটাই মনে চায়। কিন্তু আপনার আমার চেষ্টা থাকবে যে না, আমি নফসটাকে রোজার মাস আসার আগেই কন্ট্রোল করে ফেলবো। হারাম কিছু মন যদি করতেও চায়, আমি করব না। এটা আপনি প্র্যাকটিস করেন। ওই যে বললাম তো, ওইভাবে প্র্যাকটিস করতে পারেন। মনে চাইছি একটু 10 মিনিট মোবাইল দেখি, মোবাইলটা রেখে দিলাম, আমি রোজার মাসের প্রস্তুতি নিতেছি, রোজার মাসে যাতে আমার এই মোবাইলের অভ্যাসটা না থাকে। আর এইটা এখন সবচাইতে বড় ভাইরাস হয়েছে, সবচাইতে বড় ভাইরাস হয়ে গেছে এই মোবাইল ফোনটা। আপনি জানেন কত গবেষণা, কত লেখাপড়া, কত কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই মোবাইল ফোনের কারণে। আস্তে 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 করে একটু কাটায় দেই, দেখবেন যে ইনশাল্লাহ আমাদের জন্য রমাজানের পূর্ব প্রস্তুতি খুব চমৎকার হয়ে যাবে। এরপরে আরেকটি প্রস্তুতি থাকবে, রমাজান মাস এর আগমন উপলক্ষে আনন্দিত হওয়া। এটাও একটা প্রস্তুতি। আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসে, যদি কোনো গুরুত্বপূর্ণ মেহমান আসে, আপনি তো আনন্দে আত্মহারা হয়ে যাবেন। কি বলেন, হয় না এরকম? আপনি দেখবেন যে একজন একজন দলের নেতা অনেক বছর পরে এসে তার শ্বশুর বাড়িতে গেছে, বুঝছেন কিনা, সিলেটে গেছে, দেখবেন যে তার পুরো সিলেট দিয়ে সাজায় রাখছে, মানে তার আগমনে খুশি হয়েছে না? তো রমাজান মাস আসবে, আপনি যদি সেটার গুরুত্বটা দিয়ে রাখেন, তার আগমনে দেখবেন যে আপনি আনন্দিত হবেন। এবং এটাও একটা প্রস্তুতি, আনন্দিত হওয়াটা একটা প্রস্তুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো, আল্লাহর এই দান অর্থাৎ কোরআনুল কারীম এবং তার রহমত অর্থাৎ ইসলামের কারণে তোমাদের আনন্দিত হওয়া উচিত। আর ইসলামের একটা পাঠ হচ্ছে রমাজান। এটা আসার কারণেও আপনার আমার উচিত আনন্দিত হওয়া, যাতে আপনার আমার জন্য এইটার প্রস্তুতিটা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, এরপরে 9 নম্বর যেই প্রস্তুতি, সেটা হচ্ছে পূর্ববর্তী রমাজান মাসে আপনার আমার কোন কোন ব্যর্থতা ছিল সেইটাকে কাটিয়ে ওঠা। কথা বুঝতে পারছেন নাকি? মানে গত রমজান মাসে কোন কোন ইবাদতগুলো আমি করতে পারি নাই, কেন করতে পারি নাই, ওই কারণগুলোকে এই রোজার মাসে বাদ দিয়ে দেন। যদি মার্কেটিং এর কারণে ইবাদত করতে না পারি, মার্কেটিং বাদ দিয়ে দেন। মার্কেটিং এর কারণে যদি রমজান মাসটা আপনার আমার গতবার বিফলে যায়, মার্কেটিং এইবার বাদ দিয়ে দেন। মোবাইলের কারণে যদি গত রমজান মাসের আমি ঠিকঠাক ইবাদত করতে না পারি, এইবার মোবাইলটাকে বাদ দিয়ে দেন। যেই কারণে আপনি গতবার রমজান মাসে সঠিকভাবে ইবাদত করতে পারেন নাই, সেই কারণটা এইবার রোজার মাসের জন্য আপনার না থাকে, ওই কারণটাকে আপনি বাদ দিয়ে দিবেন। আমি মনে হয় বুঝাইতে পারছি। আপনি যদি গতবার রমজান মাসে মার্কেটে 3 দিন দৌড়াদৌড়ি করেন, এইবার 1 দিন দৌড়াদৌড়ি করবেন, আর বাকি 2 দিন বাদ দিয়ে দেন। যেই টাইমে মার্কেটে দৌড়াদৌড়ি করলে পারে বা বাজার ঘাটে দৌড়াদৌড়ি করলে পারে ইবাদতে বিঘ্ন ঘটে, ওই টাইমটাতে দৌড়াদৌড়ি করা বাদ দিয়ে দেন, অন্য টাইমে স্বল্প পরিসরে যান। এইটা আমি করতে পারি। অর্থাৎ গত বছর রোজার মাসে আপনার আমার যে ভুলগুলো ছিল, ওই ভুলগুলো এইবার যেন না হয়, সেইটা আপনাকে আমাকে চিহ্নিত করে ভুলগুলোকে সংশোধন করে নিতে হবে। এরপরে আমাদের যেই প্রস্তুতিটা হবে, সেটা হচ্ছে রমাজান মাস উপলক্ষে আল্লাহর নিকটে বেশি বেশি করে তৌফিক কামনা করা, দোয়া করা, যে আমরা যেন এই রমাজান মাসটাকে আমরা যেন সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে অতিবাহিত করতে পারি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে তৌফিক কামনা করা, সেই প্রস্তুতিটা গ্রহণ করে এবং বেশি বেশি করে দোয়া করা।
এরপরে 11 নম্বর যেই প্রস্তুতিটার কথা বলবো সেটা হচ্ছে পরস্পরের মধ্যে যদি কোনো বিদ্বেষ থাকে, হিংসা থাকে, হিংসাটাকে মিটায় নেন। এটা কিন্তু ইবাদত কবুলের যে ছোট শর্তগুলো আছে তার মধ্যে কিন্তু এটা একটা শর্ত। সেই শর্তটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খোলা হয়। আমি আরবিটা বলছি না, সংক্ষেপে বাংলা বলছি, তো সময় শেষ। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এবং আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে ক্ষমা করে থাকেন। সোমবারে বৃহস্পতিবারে প্রত্যেক বান্দাকে ক্ষমা করে থাকেন। শুধু সেই বান্দাদেরকে ক্ষমা করেন না যে কিনা আল্লাহর সঙ্গে শিরিক করে, আর যেই বান্দারা কিনা নিজেদের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা পোষণ করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এখন তো আমাদের শত্রুতার উপকরণ অনেক আছে। জমি জমা নিয়ে শত্রুতা, কথা কাটাকাটি নিয়ে শত্রুতা, আমার মতের সঙ্গে আরেকজনের মতের অমিল হয়েছে সেই কারণে শত্রুতা, ভোটাভুটি, দলাদলি, রাজনীতি নিয়ে শত্রুতা। শত্রুতার কারণ এখন অনেক হয়ে গেছে। অন্তত কার মধ্যে কিসের জন্য শত্রুতা আছে সেটা বাদ দিয়ে আমি আমার দিকে তাকাই, আমি কারোর সাথে শত্রুতা রাখবো না। আমার সাথে আরেকজন রাখতে পারে কিন্তু আমি তার সাথে শত্রুতা রাখবো না। এইটা আপনার আমার ভিতরে নিয়ে আসা। প্রিয় ভাইরা, নিজেকে হিংসা মুক্ত রাখা, নিজেকে শত্রু, নিজে অন্য কাউকে শত্রু না বানাবো। আমাকে একজন শত্রু বানাইতে পারে কিন্তু আমি তাকে শত্রু বানাবো না। তার সঙ্গে সাক্ষাৎ আমি বন্ধুসুলভ আচরণ করব। যতটুকু আচরণ আমার করতে হবে ততটুকু আমি করব। আমি সৌজন্যতা বোধ দেখাবো কিন্তু আমি শত্রুতা পোষণ করব না, আমি হিংসা রাখবো না। আমার সাথে একজন রাখতে পারে কিন্তু আমি রাখবো না। এই মন মানসিকতাটা রমজান মাসের আগেই তৈরি করা। এরপরের সর্বশেষ আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে রমজান মাস আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করা, দান সদকা করার। কারণ রমজান মাস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে দান করতেন যে তার দানটা এমন হতো যে বাতাসের চাইতেও দ্রুত গতিতে তিনি রমজান মাসে দান করতেন। তো রোজার মাসের যে দান সদাকাটা, এই দানটা যেন মার্কেটে ওই কাপড় কেনার ক্ষেত্রে শুধু না হয়। ওইটাও তো আমরা মনে করি রোজার মাসে একটা দান, তাই না? পরিবারকে আপনি দুইটা ভালো পোশাক দিবেন, এটা দান না? কিন্তু এই দানের কথা আমি বলতেছি না, এই দানের কথা হাদিসে আসে নাই। হাদিস ওইটা আসছে প্রয়োজনীয় জিনিসটা দেন, বাড়তির জন্য ছোটাছুটি করেন না। আপনি রোজার মাসে গরিব দুঃখীকে দান করেন। একজন ইফতার করতে পারছে না, সাহারি করতে পারছে না, তার জন্য কিছু টাকা এই শাবান মাসে জমায় রাখেন, তাকে কিছু টাকা দান করেন। এতে করে সওয়াব হবে, এতে করে নেকি হবে। রমজান মাসে একজন অনাহারে আছে, আপনি তাকে কিছু খাবার কিনে দেন, একটা ইফতার প্যাকেজ করেন, ইফতার প্যাকেজ করে গরিবদেরকে, দুঃখীদেরকে দেন। এক্ষেত্রে আপনার নেকি হবে, সওয়াব হবে। যেই জায়গাতে কিনা ইফতার করানো হয় সেই জায়গাতে আপনি কিছু দান করেন, রোজাদারদেরকে খাওয়ান, তাদের রোজার সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার একটা রোজা 100টা রোজা হইতে পারে। যদি 100 জনকে ইফতারি করান তাহলে তাদের 100টা রোজার সমপরিমাণ সওয়াব, তাদের কোনো কমতি হবে না, কিন্তু আপনার আমলনামায় এসে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় মানে নেকি অর্জনের সুযোগ। একটা রোজাকে আপনি 1000 রোজা বানাইতে পারেন। 1000 রোজাদারকে শুধু ইফতার করায় দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য রমজানের দান সদাকা এইটার মন মানসিকতাটা তৈরি করেন। এক্ষেত্রে আমি সর্বশেষ বলবো যে আমাদের মসজিদে যেই বিগত বছরগুলোতে রমজান ইফতারি করানো হয়েছে, এইবারও আলহামদুলিল্লাহ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন 3000 করে খরচ ধরা হয়েছে, প্রতিদিন 3000 করে খরচ যাবে, বাবুর্চি খরচ আছে, আরো বিভিন্ন খরচ সহ। তো আপনারা এই ক্ষেত্রে যদি কেউ একদিনের খরচ, 2 দিনের খরচ বা যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দিতে চান, তাহলে জুমার পরে আমার কাছে নাম লেখাইতে পারেন, বা সেই ক্ষেত্রে আপনারা টাকাও দিতে পারেন বা বলেও রাখতে পারেন। যেটা রমজানের আগে আমরা চেষ্টা করতেছি কালেকশন করার, যাতে আমরা একবারে বাজারগুলো করতে পারি এবং নিজেরা টেনশন মুক্ত থাকি। আপনারা এই দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর সর্বোপরি কথা হচ্ছে রমজানের যে প্রস্তুতিগুলোর কথা বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই আপনার আমার জন্য গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোপরি বিগত বছরগুলোর চাইতে এইবার যেন স্পেশাল ভাবে রমজান কেন্দ্রিক প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।